কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা হতে যাচ্ছে গৃহহীন ও ভূমিহীন মুক্ত। আগামীকাল মঙ্গলবার কক্সবাজার জেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি নবগঠিত ঈদগাঁও উপজেলার ভাদিতলার পূর্ব দরগাপাড়ার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন, কক্সবাজার জেলার ৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ছিল ৪,৯২৫টি। আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে প্রথম ধাপে পর্যন্ত মোট ৪,৬৬৪টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে কক্সবাজার জেলায় ৬টি উপজেলা চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ ও কুতুবদিয়াকে ইতোমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে কক্সবাজারের সদর উপজেলায় ৭৫টি, ঈদগাঁও উপজেলায় ১৪৬টি এবং মহেশখালী উপজেলায় ৪০টি সহ মোট ২৬১টি গৃহের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১১ই জুন নির্বাচিত উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে কক্সবাজারের সদর উপজেলায় ৭৫টি, ঈদগাঁও উপজেলায় ১৪৬টি এবং মহেশখালী উপজেলায় ৪০টি সহ মোট ২৬১টি গৃহের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১১ই জুন নির্বাচিত উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলিল ও চাবি হস্তান্তর কার্যক্রম সমাপ্ত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। এদিকে মাথা গোঁজার ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আগে তো কষ্টে ছিলাম, বাপের বাড়িতে ছিলাম, এখন নিজের বাড়ি, এখন একটু ভালো লাগবে না? তখন তো কষ্টে ছিলাম, ঝড় বৃষ্টি হয়তো বাড়িতে থাকতে পারতাম না। তো এখন ঘর পাইছি, টাকার একটা জায়গা হয়েছে। বাঙ্গাসুর একটা ঘরের শিল প্রধানমন্ত্রী একটা ঘর দিয়ে বসবাস করে আল্লাহ। আপনি যখন আমাকে ঘর দিয়েছেন, বছর ঘরটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। বিদ্যুৎ দিয়েছেন, আমাকে পানি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে আপনার কাছে আমি আপনার হাজার হাজার দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী আনার আগে বেশি কষ্ট ছিলাম, খুবই সুস্থ আছি ইনশাআল্লাহ। আমাদের এই সরকার ক্ষমতায় আসার পর আমরা মুক্তিযোদ্ধা যারা আছি ফ্যামিলিগত আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বিয়ের নিবাস দেওয়া হয়েছে, আর এখানে আশ্রয়নের যে গড় দিয়েছে ওখানে আমাকেও একটা গড় দিচ্ছে। তো ইনশাআল্লাহ আমি এখন এই গড়তে আছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।